এইভাবেই কিন্তু খুব সুন্দর চিপস বানানো হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখুন ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে না? নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলের প্রিয় জিভে জল আনা একটা রেসিপি। আর আজকের আমি সেদ্ধ বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সরাসরি তেলের মধ্যে কাঁচা আলু দিয়ে মাত্র 5 মিনিটে সাদা ধপধপে চিপস বানাবো। বন্ধুরা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা কিন্তু আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি। এখন যেহেতু বাজারে নতুন আলু উঠে গেছে, তাই আলুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে। তাই এখন কম দামে আলু কিনে বাচ্চাদের বায়না ভোলানোর জন্য বাড়িতেই খুব সহজে মুচমুচে আলুর চিপস বানিয়ে দিতে পারবেন যখন তখন। আর একবার বানিয়ে কিন্তু 1 মাস ধরে বাড়িতে রেখে খেতেও পারবেন। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা নিয়েছি, 2, 4, 5টা, সব কিন্তু বড় বড় সাইজের নিয়েছি। এরকম বড় বড় সাইজের আলু হলে চিপসটা করতে সুবিধা হয় বা দেখতে ভালো লাগে। এখন আমি আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আলুর খোসাটাকে একটু মোটা করে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। সাদা ধবধবে চিপস বানাতে গেলে কিন্তু আলুর খোসা কোনো রকমভাবে থেকে গেলে হবে না, তাই খোসাটাকে ভালো করে ছাড়িয়ে দিতে হবে। আপনারা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কত সহজে বাড়িতে মুচমুচে আলুর চিপস বানানো যায়। আলুটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি বঁটির সাহায্যে এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ঠিক ততটাই পাতলা করে কাটতে হবে। এই দেখুন কতটা পাতলা করে কেটেছি। আর আলুগুলোকে কেটে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে। একদম পাতলা পাতলা করে কেটেছি। আর সরাসরি আলুগুলো জলের মধ্যে দিলে কি হবে, আলুর মধ্যে যে একটা কষ থাকে সেটা চলে যাবে, তাহলে চিপসটা লাল হবে না। সবগুলো আলু আমি কেটে নিয়েছি ঠিক এরকম করে। দেখুন কতটা পাতলা করে কেটেছি। দেখুন যে যতটা পাতলা করে কাটতে পারবেন কাটবেন। আর এবার এই আলুগুলোকে নিয়ে আমি বাটির আরও একটা বাটিতে করে এরকম জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে জল পাল্টে পাল্টে আমি 3 থেকে 4 বার করে ধুয়ে নেব, যেন আলুর কষ কোনো রকমভাবে জলের মধ্যে না থেকে যায়। আলুর গায়ে যদি কষ লেগে যায় তাহলে কিন্তু চিপসটা সাদা ধপধপে হবে না, লাল হয়ে যাবে। তার জন্য আলুটাকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আলুটাকে আমি 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে বাটিতে করে জল নিয়েছি, একদম ঠান্ডা ফ্রিজের জল, ফ্রিজের একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা পাতিলেবুর রস পুরোটাই দিয়ে দেব। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আজকে 2টো পদ্ধতি দেখাবো। আপনারা যে পদ্ধতিটা সোজা মনে করবেন, আপনাদের কাছে যে পদ্ধতিতে বানালে সুবিধা হবে আপনারা সেই পদ্ধতিটা বানিয়ে নেবেন। এটা আমার 1 নম্বর পদ্ধতি। এখন আমি আলুগুলোকে ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, লেবু মেশানো জলে। আর আমি আজকে যে পদ্ধতিতে আলুর চিপসটা বানাচ্ছি আপনারা যদি একই পদ্ধতি ফলো করেন তাহলে আপনাদের চিপসটাও কিন্তু খুবই মুচমুচে একদম কুড়মুড়ে হবে, পারফেক্ট চিপস হবে। আর দোকান থেকে কিনে খেতে হবে না, যখনই ইচ্ছা হবে তখনই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে জলের মধ্যে ভিজিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট জলের মধ্যে আলুগুলোকে ভিজানোর পর এবার আলুগুলো থেকে আমি জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। আর আপনাদের যাদের কাছে কিন্তু ফ্রিজ নেই তারা কিন্তু একটু বেশিক্ষণ ধরে এই জলের মধ্যে
আলুটাকে রেখে দেবেন। তখন আর ঠান্ডা জল তো পাবেন না, তখন নর্মাল জলে, তবে কিন্তু 5 মিনিট থেকে একটু বেশিক্ষণ রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর কত সুন্দর চকচক করছে দেখুন ভিজিয়ে রাখার ফলে। জলটাকে ভালো করে ঝরিয়ে নেব আলু থেকে। জল ঝরানোর পরেও কিন্তু আলুর গায়ে অল্প অল্প জল লেগে রয়েছে দেখুন ওপরের দিকের আলুগুলো। তার জন্য আমি কি করব, এরকম থালার ওপরে একটা গামছা পেতে নিয়েছি মোটা করে। আপনারা চাইলে যে কোনো সুতির কাপড় বিছিয়ে নেবেন, তার উপরে আমি এরকম অল্প অল্প আলু দিয়ে দেব। আর এইভাবে গামছার অন্য সাইড দিয়ে ভালো করে আলুর গায়ের জলগুলোকে মুছে নেব, যেন আলুর গায়ে কোনো রকম জল না থেকে থাকে। সেটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। পুরো জলটাকে এইভাবে শুকিয়ে নিতে হবে। সুতির কাপড় দিয়ে মুছলে তো আলুর গা থেকে খুব সুন্দরভাবে জলটা মুছে যাবে। চিপসগুলো ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। চিপস সবসময় সাদা তেলে ভাজবেন, তাহলে চিপসের কালারটাও সাদা হবে। আর তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। বেশ কিন্তু অনেকগুলো চিপস একসাথে ভাজা যাবে। এবার আমি এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তারপর একটু মাঝারি আঁচে চিপসগুলোকে ভেজে নেবেন। চিপসগুলোকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এই দেখুন চিপসগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। চিপস কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না, কত সুন্দর হয়েছে দেখুন চিপসগুলো, একদম মুচমুচে হয়েছে। এবার আমি তেল থেকে ঝরিয়ে তুলে নেব। প্লেটে আমি ঢালছি দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও কিন্তু কিছুক্ষণ থাকার ফলে চিপসগুলো আরও বেশি মুচমুচে হয়ে যাবে। বাকি চিপসগুলো একইভাবে ভেজে নেব। পরের বারেরটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন চিপসগুলো কতটা সাদা ধবধবে হয়েছে দেখুন। এতক্ষণ আমি আপনাদেরকে একটা পদ্ধতিতে চিপস বানানো দেখালাম। আমি যে আরও একটা পদ্ধতির কথা আপনাদেরকে বলেছিলাম, এবার আমি সেই পদ্ধতিতে আলুর চিপসটা বানিয়ে নেব। আর এইভাবে আলুর চিপস বানানো কিন্তু সব থেকে সহজ, মানে একদম সরাসরি তেলের মধ্যে আলু দিয়ে কোনো ঝামেলা নেই। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো তেলটা তো গরম রয়েছে, এর ওপর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এইভাবে আলুটাকে কেটে কেটে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ওই একই সেমভাবে কিন্তু দেখুন এইভাবেই কিন্তু খুব সুন্দর চিপস বানানো হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে দেখুন। এবার আমি ভালো করে ভেজে নেব একবার, এইভাবে নেড়ে নেড়ে। চিপস আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এই দেখুন এই চিপসটাও দেখুন কতটা সাদা ধপধপে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। আগের চিপসটার থেকে কিন্তু কোনো অংশে কম নাই দেখুন, দারুণ হয়েছে। সরাসরি এত কম সময়ের মধ্যে যে এত সুন্দর চিপস হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন। এই দেখুন আওয়াজটা শুনতে, আর একটু রাখার ফলে কিন্তু আরও মুচমুচে হয়ে যাবে। বাকি অংশটাও আমি একইভাবে কিন্তু চিপস বানিয়ে নেব। যখন আলুটা সরাসরি এইভাবে তেলের মধ্যে দেবেন, তখন কিন্তু গ্রেটারটাকে একটু কড়া থেকে ওপরের দিকে রাখবেন, তা না হলে কিন্তু গরম তেল হাতে ছিটকে আসতে পারে। সবগুলো চিপস আমার ভাজা হয়ে গেছে। আর চিপসগুলো কত সুন্দর হয়েছে সেটা আপনারাই দেখুন আর আপনারাই বলবেন।
এই দেখুন কালারটা তো প্রথমত দেখুন, আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। এই চিপসটা আমি আগেই ভেজেছিলাম, এই দেখুন আওয়াজ শুনে তো বুঝতে পারবেনই আপনারা। আর এমনি এইটাও দেখুন, এই দেখুন আমার তো মনে হয় এই চিপসটা সবথেকে বেশি ভালো হয়েছে, কারণ এটা কিন্তু কোনো রকম ঝামেলা নেই, সরাসরি তেলের মধ্যে দিয়ে এতটা সাদা হয়েছে, ধপধপ করছে, তার উপর এতটা মুচমুচে হয়েছে দেখুন, ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে না। তবে আমি কিন্তু আজকে আপনাদেরকে দুটো পদ্ধতিতে আলুর চিপস বানানো দেখালাম, আপনাদের যে পদ্ধতিটা সুবিধা মনে হবে আপনারা সেটাতেই বানিয়ে নেবেন। তাহলে চলুন এখন সব চিপসগুলো এক জায়গায় করে আর এর মধ্যে কিছু কিছু মশলা মেশাবো, তবে খেতে ভালো লাগবে। কতগুলো চিপস বানিয়েছে দেখুন। আর এই চিপসগুলো কিন্তু আপনারা এরকম ভেজে তারপর ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে করে ভরে রাখবেন। প্রথমত মশলা দেবেন না, লবণ দেবেন না, এরকমভাবে ভরে রেখে দেবেন, দেখবেন প্রায় 1 মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর কোথাও ঘুরতে যাচ্ছেন তাহলে কিন্তু সঙ্গে করেও নিয়ে যেতে পারবেন। আর যখন খাবেন মনে করবেন তখন একটু লবণ বা আর কিছু মশলা মিশিয়ে নেবেন, ভালো লাগবে। এতগুলো চিপস সবগুলোতে কিন্তু আমি মশলা মেশাবো না, কিছুটা নিয়ে নেব। আপনারাও কিন্তু সেটাই করবেন, সবগুলোতে কিন্তু মশলা মেশাবেন না। এবার আমি কি দেব, এখানে দেব বিট লবণ একটু ছড়িয়ে দেব, দেব গোলমরিচের গুঁড়ো খুব অল্প করেই দেব, যেহেতু আজকে ক্রিসপ খাচ্ছে আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেব একটু চাট মশলার গুঁড়ো, আর এখানে লঙ্কা গুঁড়ো রয়েছে, আপনারা লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আমি সামান্য একটু দিচ্ছি, ক্রিসপ আছে বলে, যেহেতু ক্রিসপ খাবে তো তাই ওর জন্য লঙ্কা দিলাম না, কি বলো, বেশি করে। এবার আমি একসাথে এইগুলো সব মিশিয়ে দেবো। আর ক্রিসপ কি করছে দেখুন, মানে সামনে চিপস রয়েছে তো ধৈর্য ধরে আর বসে থাকতে পারছে না। না 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 নাও, তোমার যেটা ভালো লাগে নাও। দেখেছেন মশলা মেশানোটা নিচ্ছে, আর সত্যি কথা জিভে জল চলে আসছে, শুধু ক্রিসপকে কি বলবো, আমার জিভেই জল চলে আসছে দেখে। মা নাও, খাওয়া শুরু করে দাও। খুব মুচমুচে হয়েছে, ভালো মুচমুচে হয়েছে। এই দেখো আমরা যতই বাচ্চাদেরকে মশলাগুলো এড়িয়ে থাকি না কেন, ওরা মশলা ভালোবাসে। বেশ দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এইভাবে আলুর চিপস বানাবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাবেন, ভীষণ খুশি হয়ে যাবে। আর আমার আজকের এই আলুর চিপসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো বাবা, আরও